প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ আমি আপনাদের আমার বাগানের কিছু রেয়ার এক্সোটিক ফ্রুটস প্ল্যান্টসের ফুল সহ গাছের ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে? চলুন যাই, ভিডিওটি দেখেন ভালো করে। এটা হচ্ছে সাভানা চেরি। পশ্চিমবঙ্গে আমি মনে হয় প্রথম সাভানা চেরি গাছে ফুল দেখাচ্ছি। ফুল যখন হয়েছে আশা করা যায় এই ভ্যারাইটিটি অবশ্যই ফলে পরিণত হবে। দেখুন প্রত্যেকটা ডালেই নতুন নতুন পাতা বেরোচ্ছে এবং এর সাথে সাথে ফুলও হচ্ছে। খুব সুন্দর গাছ, হেলদি প্ল্যান্ট সাভানা চেরি। এটা অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন ফুল আসছে। এই হচ্ছে কড়ি, এই কড়ি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই কড়ি ফুল এবং দেখুন এই ফুটন্ত ফুল, এই হচ্ছে আমার ফুটন্ত ফুলটি। এবং দেখুন অসংখ্য ফুল আসছে, অসংখ্য। এই দেখুন, তো অবশ্যই আপনারা সাভানা চেরি লাগাতে পারেন। সাভানা চেরির আগের দিন আমি ফোটা ফুল দেখিয়েছিলাম। আজকে দেখুন আমি দেখাচ্ছি অন্তত 5 থেকে 7 দিন পরে এটা ফলে পরিণত হওয়ার পথে যাচ্ছে। এই দেখুন প্রত্যেকটি কিন্তু ফলে পরিণত হওয়ার দিকে যাচ্ছে এবং অজস্র ফুল আসছে গাছটি। আশা করি সাভানা চেরি পশ্চিমবঙ্গে সফলতা লাভ করবেই, এ নিয়ে আমার মনে হয় সন্দেহের অবকাশ থাকবে না। তবে এখনও মনে হয় যতক্ষণ না ফলটা ধরবে ততক্ষণ আমি বলতে পারবো না। তবে ফলটা কিন্তু হবে বলেই আমার মনে হচ্ছে। দেখুন যতটা মনে হচ্ছে গাঁথতে শুরু করেছে। আরও একটি এক্সোটিক জিনিস দেখাচ্ছি, লাঙ্গানের বহু ভ্যারাইটি আমার কাছে আছে, অন্তত 17 রকমের। তো তার মধ্যে এই একটা আনকমন ভ্যারাইটি, এডিউ ভ্যারাইটি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি বলছি কথাটা। তো এডিউ কিন্তু দেখুন ফুল এসছে। আশা করি এটা কিন্তু ফলে পরিণত হবে। এটা অবশ্যই মনে হচ্ছে ফলে পরিণত হবে। তো আমি মনে করি অবশ্যই আপনারা এডিউ ছাদ বাগানে লাগাতেই পারেন। ফুল যখন এসছে এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে ফল দিতে পারবে। নেক্সট আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি। এটাকে অনেকে জাম্বো কিংবা জায়েন্ট এই ধরনের কথা বলে থাকে। অ্যাকচুয়ালি এটা জায়েন্ট লাঙ্গান। তো জায়েন্ট লাঙ্গানের ফুল কিন্তু খুব একটা কেউ এখনও পর্যন্ত ইউটিউবে দেখাতে পারিনি। আমি মনে হয় প্রথম দেখাচ্ছি। এই দেখুন জায়েন্ট লাঙ্গনে ফুল এসছে, ভালো করে দেখুন। জায়েন্ট লাঙ্গনে ফুল এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন ফুল এসছে, এই দেখুন ফুল এসছে। তো এটাও মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সফলতা লাভ করবে। এবং দেখুন এই দুটো ব্রাঞ্চ, এটাতেও দেখুন কুড়ি আসছে। এটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সফলতা লাভ করবে। মনে হচ্ছে না, এগুলো হবে, ডেফিনেটলি হবে। এটা কিন্তু জায়েন্ট লাঙ্গন, এটা জাম্বো নয়। এই জায়েন্ট জাম্বো নিয়ে বিতর্ক খুব হয় এবং লোকে বলে এটা এখনও ফল হয়নি। তো আমার কাছে কিন্তু ফুল এসছে, আপনাদের আমি দেখালাম। এই দেখুন ফুল এসছে এবং এই ছোটো ডালটাও দেখুন ফুল এসছে। আশা করি এটাও সফলতা লাভ করবে। আরও একটা নতুন ভ্যারাইটি আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন পংথং, এটাতেও দেখুন মুকুল এসছে, ছোট্ট দেখুন। আমি একটু আর্লি দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন ছোট্ট কুশি বেরিয়েছে। দেখতে পাচ্ছেন ছোট্ট কুশি বেরিয়েছে। এই পংথংও মনে হচ্ছে সফলতা লাভ করবে। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে কিন্তু পংথং, জায়েন্ট লাঙ্গন এবং এডিউ লাগাতেই পারেন। ছোট্ট গাছে কিন্তু এগুলো ফল দিতে সক্ষম। এক্সোটিক গাছ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে KG10 জাম। দেখুন এই আমার ছোট্ট গাছ টবের মধ্যেই আছে। ফুল দেখুন গাছটিতে, একটু ভালো করে দেখুন ফুল। তো মনে হচ্ছে KG10 ওয়েস্ট বেঙ্গলে সফলতা লাভ করবে। এবং এটা কতটা হবে আমি বলতে পারবো না, নামে KG10, আদতে আমাদের এখানে কতটা হবে তো আমি রিভিউ দেবো আপনাদেরকে, অবশ্যই রিভিউ দেবো। তো ফুল এসছে, প্রচুর পরিমাণে ফুল ধরেছে ছোট্ট গাছে। ভ্যারাইটি যদি অরিজিনাল অথেন্টিক হয় অবশ্যই হবে বলেই আমার ধারণা।
তো আপনারা কিন্তু এটাকে অবশ্যই বাড়িতে লাগাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে KG10 জাম। কতটা ওয়েট হয় সেটাও আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস দেখাই, জাম্বো লঙ্ঘন, যেটাকে আমি মাত্র বললাম জায়ান্ট জাম্বো বিতর্ক। এটা হচ্ছে সেই জাম্বো লঙ্ঘন। তো দেখুন জাম্বোতেও কিন্তু ফুল এসছে, এই কুশিটা ছাড়ছে তো। আর আমি একটু আর্লি ভিডিও করে ফেলছি, কারণ ওই যে বললাম বাড়ি থাকি না, তো ভিডিওটা করে নিচ্ছি। তো দেখুন, এই দেখুন ছোট্ট ছোট্ট কুশি বেরোচ্ছে, একটু ভালোভাবে দেখুন। এই যে এই যে এইগুলো হচ্ছে কিন্তু কুশির, এটাতেও কিন্তু ফল দেবে বলেই আমার ধারণা। তবে আগামী ভিডিওতে অবশ্যই আমি সুন্দর ফুলের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ফলের ছবিও যদি হয়, ফল ধরে, সেটাও দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু জাম্বোর পাতাগুলো একটু বড় হয়, চওড়া হয়, আর জায়ান্টের পাতাগুলো একটু সরু হয়, লম্বা মতো হয়ে থাকে। তো এটাও লাগাতে পারেন, অবশ্যই লাগাতে পারেন। এখন আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চাইছি। এই যে একটা লঙ্ঘন গাছ দেখছেন না, এই লঙ্ঘন গাছটা কোহলা বলে কেনা। দেখুন ভালো করে, পাতাটা দেখুন সরু সরু, একটু উঁচু মতো। এটা কোহলা বলে কেনা। আর একটা দেখুন, এটাও কোহলা বলে কেনা। এই পাতাটা দেখুন, একটু সিল্কি, একটু চওড়া, তো এটাও কোহলা বলে কেনা। এবার বলুন তো কোনটা আসল কোহলা? এর মধ্যে একটা ডুপ্লিকেট আছে। পারবেন বলতে? নিশ্চয়ই পারবেন। যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা নিশ্চয়ই জানেন কোনটা অরিজিনাল কোহলা। আমার চেনা মতে এইটাই হচ্ছে অরিজিনাল কোহলা। এটা আপনারা কিন্তু ভালো করে চিনে রাখুন। পাতাটা দেখুন একটু সিল্কি মতো হয়ে থাকে, পাতাটা একটু চওড়া মতো হয়ে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু অরিজিনাল কোহলা লঙ্ঘন। এটা কিন্তু আমি কেরালার থেকে সংগ্রহ করেছি। ঠিক আছে, এটা আমি কেরালার থেকে সংগ্রহ করেছি। আর এই যে লঙ্ঘনটা, এটা লঙ্ঘনেরই একটি ভ্যারাইটি হবে, কিন্তু কোহলা বলে আমার মনে হচ্ছে না। এটাকে আমার কোনো মতেই কোহলা বলে মনে হচ্ছে না, জানি না, তবে ডেফিনেটলি এটা কোহলা নয়, কোহলারই অন্য কোনো ভ্যারাইটি হবে। এটা জানি না ফ্রুটেড প্ল্যান্ট থেকে আমাকে চারা দিয়েছিল কিনা, তো কোহলা লঙ্ঘন বলেই কেনা ছিল। এই চারাটি কিন্তু কেরালার যার কাছ থেকে নেওয়া, সে কিন্তু আমার ফ্রুটেড প্ল্যান্ট থেকেই চারা দিয়েছিল। তার কাছে ফল ধরেছিল, সে আমাকে ছবি দেখিয়েছিল, তার সাথে আমার একটা হৃদ্যতা সম্পর্কও আছে যদিও। তো তারপরেই আমি তার কাছ থেকে গাছটা নিয়েছিলাম। এটা সত্যিকারেরই অরিজিনাল কোহলা লঙ্ঘন। তো যারা লঙ্ঘন কিনবেন তারা একটু বুঝে শুনে কিনবেন, কারণ লঙ্ঘনের ভ্যারাইটি বুঝতে সত্যি একটু অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।